নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তাহলে আজকে করব হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তাহলে প্রথমে ভেটকি মাছগুলোকে নিয়ে এসেছি। দেখুন ভেটকি মাছেতে এটা শুনেছি উত্তম কুমারের নাকি খুব প্রিয় খাবার ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এটা আমি একটা ঠাকুরবাড়ির রান্নার থেকে পেয়েছি, তাই আজকে আমি করছি। ওরকম হবে কি না জানি না পুরো পারফেক্ট, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করছি। তো প্রথমে মাছগুলোকে নিয়ে নিলাম, নিয়ে এবার মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে নেব। নিয়ে এইবার কী কী মশলা লাগছে দেখুন: কাঁচা লঙ্কা, টমেটো বাটা, জিরের গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন, এগুলো। আর এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার হয়ে গেলে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এবার মাছগুলোকে সুন্দর করে একটা একটা করে দিয়ে দেবো। দেখুন মাছগুলো কি ফুটছে, মানে আমাকে ঢেকে দিতে হবে। খুব ফাটে এই মাছগুলোকে, আস্তে আস্তে দেবো, একটু ঢেকে দিই। খুব ফুটছে, তারপর আবার দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এরকম আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। এই কাটা চচ্চড়ি আপনারা অনেকে অনেক রকমভাবে করে খেয়েছেন, তো আমি আজকে এইভাবে বানাচ্ছি। একটা বইতে দেখেছি উত্তম কুমারের নাকি খুব প্রিয় খাবার ছিল এটা, একটা ঠাকুরবাড়ির রান্নাতে। তা আমি আমার মতো করে করেছি, ওরকম হবে কি না জানি না, তা আমি আমার মতো করে চেষ্টা করেছি। তো মাছগুলোকে এরকম সুন্দর করে একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে একটুখানি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেবো। দিয়ে মাছটাকে ঢেকে দিই, খুব ফাটছে। ব্যাস হয়ে গেছে। এই পিঠটা, এই পিঠটাকেও সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। এখন হয়ে গেছে ভাজা। এবার তুলে নিচ্ছি। কেন ফাটে এই মাছগুলো জানি না, প্রচুর ফাটে। আমি জানি যে চামড়া মোটা যে মাছগুলো সেই মাছগুলো ফাটে, কিন্তু এই মাছটাও দেখি খুব ফাটছে। তা সেই সব কটা মাছ আমার দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যেই আমি এখন ফোড়ন দেব। একটা তেজপাতা, একটু জিরে, একটু গরম মশলা আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। বেশ, যেই এটা সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা বাটা। এবার দেব টমেটো বাটা। একটা টমেটো, বড় সাইজের টমেটো একটা, ভালো করে বেটে নিয়েছি। আর দেবো স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তা আগে লঙ্কার গুঁড়োটা দিলাম আর হলুদ গুঁড়োটা দিলাম, এবার নুনটা দেবো। এখানে আমার 1.5 কেজির মতো মাছের মাথা আছে, কাটা আছে, সব মিলে 1.5 কেজি আছে। তাই স্বাদ মতো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। আর একটুখানি দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে দেখতে সুন্দর লাগে। আর এইটার স্বাদ বাড়ানোর জন্য আর একটা সবথেকে মেন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই মাছের একটা তেল, বিশাল বড় একটা তেল, সেটাকেও নিয়ে এসেছি। এতে বলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে এবার ওই বাটিতে একটুখানি মশলা লেগে আছে, সে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। মশলা তাহলে একটুখানি নিচেও লেগে যাবে না। সুন্দর করে এটাকে এবার কষিয়ে নেব। তারপর দেবো একটা টমেটো ভালো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, সেই টমেটোটাকেও দিয়ে দিয়েছি। এই মশলার থেকে দেখুন তেল ছেড়ে গেছে। দিয়ে এবার সেই যেটা স্বাদ দ্বিগুণ করবে সেই জিনিসটা, এটা তেলটা। এবার এটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। এই তেলের জন্যই দেখব খাসির মাংস যেরকম দেখেন চর্বির জন্য মাছের স্বাদ বেড়ে যায়, ঠিক এই কাঁটাটারও এই তেলের জন্য এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তা আপনারা যদি এটা না খেতে চান দেবেন না, কিন্তু এটা খেতে ভালো লাগে, একবার অল্প করে দিয়ে খেয়ে দেখবেন। তাহলে এবার এটাকেও দেখুন সুন্দর করে তেলটাও এর সঙ্গে মিশে গেছে মশলার সাথে। হয়ে গেছে, আর একটু হোক। দিয়ে এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম, মশলাটা নিচে লেগে যাচ্ছে। কেন এতে বেশি জল দেবো না, একদম শুকনো শুকনোই করব।
তো মশলাটা নিচে লেগে গেছে বলে একটুখানি জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিলাম, কিন্তু মশলাটা হয়ে গেছে দেখুন, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। এখন এই ভেজে রাখা মাছের মাথা কাটাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে আর জল দেওয়ার দরকার নেই, এটা শুকনো শুকনোই হবে। আপনারা যদি মনে করেন একটু ঝোল ঝোল খাবেন তাহলে একটু জল দিতে পারেন, কিন্তু আমি এটা শুকনো শুকনোই করব। দিয়ে এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ঢেকে দেবো যাতে ধনেপাতার গন্ধটা প্রত্যেকটা কাটার মধ্যে ঢুকে। 1 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। এবার ঢাকনিটাকে তুলে নিলাম, এবার একটু গরম মশলার গুঁড়ো দেবো আর একটু শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো সেটা দেবো। দিলে কী হয় বলুন তো, তাহলে ওই যে একটা, এইসব মাছে যতই করুন একটু আষ্টে গন্ধ তো থাকে। তা আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ভাজার সময়, তাহলে আষ্টে গন্ধটা আর থাকবে না, গন্ধটাও খুব সুন্দর আসে। একটু হালকা করে শুকনো খোলায় জিরে 1 চামচ ভেজে নিয়েছি, সেটাকে গুঁড়ো করে রেখেছি, সেটাকে এবার দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়েছি আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি। এবার 1 টুকরো গন্ধরাজ লেবু কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। লেবুটা যে দিতেই হবে তার কোনো ই নেই, তো আমার কাছে ছিল, দিয়ে দিই। গন্ধরাজ লেবুর গন্ধ তো এমনি এর সঙ্গে সুন্দর একটা গন্ধ আসবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন আর আমার এই নতুন ভিডিওটার পাশে থাকবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।